শেখ হাসিনা পরিবারের আরও ৩১টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৩৯৪ কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত। এই নিয়ে সপ্তাহ ব্যবধানে শেখ হাসিনা পরিবারের হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে। এদিকে বিসিবির অর্থ লোপাট ও পাচারের অভিযোগে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমার বাবা এদেশের রাষ্ট্রপতি ছিলেন, আমিও প্রধানমন্ত্রী ছিলাম, কিন্তু ধন সম্পদ বাড়ি গাড়ি এর প্রতি আমার কোনো লোভ নেই। হরহামেশাই নিজের সততা নিয়ে এমন আত্মপ্রচারণা চালাতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে থলের বিড়াল। গেল সপ্তাহেই সম্পদ বাড়ি গাড়ির মোহ নেই এমন দাবি করা শেখ হাসিনা ও তার পরিবারের 7টি প্লট ফ্ল্যাট ও 124টি অ্যাকাউন্টে 635 কোটি টাকা জব্দ করে দুদক। সপ্তাহ না পেরোতেই হাসিনা রেহেনা, জয় পুতুল, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সহ আরও 31টি অ্যাকাউন্টে 394 কোটি টাকার সন্ধান মেলায় আদালতে তা জব্দের আবেদন করে সংস্থাটি। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে 394 কোটি 60,72,805.71 টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। এছাড়া বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের টাকা লুটপাট, হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ হুন্ডির মাধ্যমে বিদেশি অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। এদিন শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের নামে থাকা 163টি ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।